হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবারও এসএস লার্নিং টিভিতে। আর আপনাদের সকলকে স্বাগত জানাই এসএস লার্নিং টিভির পক্ষ থেকে। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে স্পিনার নিনজা স্টার তৈরি করতে হয়। আমি এই স্পিনার নিনজা স্টারটি তৈরি করেছি। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু করি। প্রথমে দুটি পেপার নিয়ে নেওয়া হয়েছে, একটা লাল একটা কালো কালারের। এবার এই পেপারের মাঝখান দিয়ে আমি একটি ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পর উপরে ডান দিক থেকে নিচে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপর ভাঁজটা দেওয়ার পর আবার নিচের দিক থেকে বাঁ দিকে একটি ভাঁজ দিয়ে নিলাম। ব্যাস, এবার আমি উল্টে নেব। আবার আরেকটি ভাঁজ দেব সেম নিচের দিকে। একটু ভালো করে হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। ব্যাস, আমার ভাঁজ দেওয়া হয়ে গেছে। এবার আমি উল্টে নিলাম। এবার নিচের দিক থেকে উপরের দিকে একটি ভাঁজ দেব। ব্যাস, আমার ভাঁজ দেওয়া হয়ে গেছে। একটি স্টারের একটি অংশ আমার তৈরি হয়ে গেল। এবার যে লাল পেপারটি নিয়েছিলাম সেই লাল পেপারটি দিয়ে আমি সেম ওই রকম ভাবে একটি ভাঁজ করব। ব্যাস, মাঝখান দিয়ে আমি একটি ভাঁজ দিয়ে দিলাম। নখ দিয়ে একটু ভাঁজটি ভালো করে চেপে দেবেন, তাহলে খুব সুন্দর হবে। এবার উপরের দিক থেকে বাঁ দিকে একটি ভাঁজ দিয়ে নেব। ব্যাস, ভাঁজটি দেওয়া হয়ে গেছে। এবার ডান দিক থেকে আবারও ভাঁজ দিয়ে উপরের দিকে একটু তুলে দিলাম। এবার আমি উল্টে নেব। আবার ডান দিক থেকে ফের বাঁ দিকে একটি ভাঁজ দিয়ে নিলাম। এবার আবারও উল্টে নেব। এবার নিচের দিক থেকে উপরের দিকে একটি ভাঁজ দিয়ে নেব। ব্যাস, আর আপনাদের অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন, তাহলে আপনি তৈরি করতে পারবেন এই নিনজা স্টার কিভাবে তৈরি করা হয়েছে বুঝতে পারবেন। চলুন, আমার আমার 4টি নিনজা স্টারের অংশ তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটি লাল নিয়েছি, তার উপর একটি কালো বসিয়ে দিয়েছি, আবার একটি কালো বসিয়ে দিলাম। এবার আমি লালের অংশটি উপরের দিক থেকে নিচের দিকে একটি আবারও দেখাচ্ছি। প্রথমে একটি লাল নিয়েছি, তারপর একটি কালো রঙের নিয়েছি, তার উপরে আবার একটি কালো রঙের অংশ নিয়েছি। এবার উপরের দিক থেকে লাল রঙের অংশটি নিচে বসিয়ে দিলাম, ফের নিচের দিক থেকে উপরের দিকে বসিয়ে দিলাম। তারপর ডান ডান দিক থেকে কালো অংশটি উপরের দিকে তুলে দিলাম। ফের বাঁ দিক থেকে যে কালো অংশটি ছিল সেই কালো অংশটি লাল অংশের ভিতরে ঢুকিয়ে দিলাম। এবার আমি উল্টে নেব। এবার যে লাল অংশটি আমার আগে ছিল সে লাল অংশটি আমি লাল অংশের সোজা বসিয়ে দিলাম। ব্যাস, এবার আমি কালো যে অংশগুলি বার হয়ে আছে সেগুলি আমি ভাঁজ দিয়ে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার লাল অংশটা উপর দিক থেকে নিচের দিকে দিয়ে দিলাম। আর নিচের যে লাল অংশটি রয়েছে সেটি কালো অংশের ভিতরে এইরকম ভাবে একটু দিয়ে দিতে হবে, তাহলে আমার নিনজা স্টার তৈরি হয়ে যাবে। ওয়াও, কি সুন্দর হয়েছে আমার নিনজা স্টারটি। এবার এই নিনজা স্টারটি যে অংশের ওপর ঘুরবে সেটি তৈরি করতে হবে। তার জন্য আমি 8x8 সেন্টিমিটার একটি হলুদ পেপার নিয়ে নিয়েছি। এবার এই হলুদ পেপারটিকে আমি ভাঁজ করব। উপরের দিক নিচের দিক থেকে উপরে এই অংশে ভাঁজ করে নিলাম। ফের উপরের দিক থেকে নিচের অংশে ভাঁজ করে নিলাম। দুটো ভাঁজ হয়ে গেল। এবার আমি ওই ভাঁজের ফের অর্ধেক ভাঁজ করব। একটু ভালো করে হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলে আপনি খুব সহজেই শিখতে পারবেন। দেখুন আমি ভাঁজগুলি কিভাবে করছি। আর আপনি যদি এই ধরনের নিনজা স্টার তৈরি করে আপনার বাচ্চাদের দিতে পারেন তাহলে আপনার বাচ্চারা অনেক আনন্দ উপভোগ করবে। তাই আপনি শিখুন, আপনার বাচ্চাদের শেখান, এই হোক স্লোগান। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর চ্যানেলের পাশে যে ব্যাস, আমার ভাঁজ করা হয়ে গেল। এবার উপরের দিক থেকে একটি ভাঁজ দিয়েছি, নিচের দিক থেকে সেম ওই রকম ভাবে ভাঁজ দিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য রাখুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। ব্যাস, আর আজকে আপনাদের অবশ্যই একটি করে কমেন্টের লিখবেন। আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো। তাহলে
অবশ্যই সকলেই কমেন্ট লিখবেন। আর ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। একটু হাতের দিকে ভালো করে লক্ষ্য রাখুন, তাহলে সহজেই বুঝতে পারবেন। ওয়াও! ব্যাস, এবার আমি একটু ভাঁজ দেব। ব্যাস, ওয়াও! নিনজা স্টারের যে অংশের ওপর ঘুরবে সেটি আমার একটি তৈরি হয়ে গেল। সেম এরকম ভাবে আরেকটা আমি তৈরি করে নিয়েছি। ব্যাস, এবার এই অংশগুলি আমি নিনজা স্টারের ওপর বসাবো। দুটো আমার তৈরি করা হয়ে গেছে, একটি উপরে বসাবো, একটা নিচে বসাবো। এবার কিভাবে বসাতে হবে একটু ভালো করে হাতের দিকে লক্ষ্য রাখুন। ব্যাস, ওই যে অংশগুলি রয়েছে সেখানে আমি এই ভাঁজগুলি ঢুকিয়ে দেব। ওয়াও, খুব সুন্দর হচ্ছে। তাই আজ আমি আপনাদের সকলের কাছ থেকে একটি কমেন্ট আশা করছি। সকলেই কমেন্ট করবেন কতটা সুন্দর হয়েছে, আর আপনি কি সত্যি শিখতে পেরেছেন, আপনার বাচ্চাকে শেখাতে পেরেছেন, জানিয়ে কমেন্টে লিখবেন। আর ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। আপনার কাছ থেকে একটি শেয়ার, একটি লাইক অবশ্যই আশা করতে পারি। আর ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করলে ভিডিও তৈরি করার উৎসাহ বহুগুণে বেড়ে যায়। ব্যাস, আমার দুই দিকে দুটি অংশ লাগানো হয়ে গেছে। এবার আমি ঘুরিয়ে দেখাবো কতটা ঘুরতে পারে এই নিনজা স্টার স্পিনার নিনজা স্টার। ওয়াও, খুব সুন্দর ঘুরছে তো। আপনি ভালো করে তৈরি করুন আর বাচ্চাদের এই ধরনের নিনজা স্টার উপহার দিন, তাহলে আপনার বাচ্চা খুব আনন্দ উপভোগ করবে। আপনি এটা হাতে নিয়ে ঘোরাতে পারেন, আবার নিচে চালিয়েও ঘোরাতে পারেন। ওয়াও, খুব সুন্দর ঘুরছে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে আগামী সন্ধ্যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের ওপর শান্তির ধারা বর্ষিত হোক।